আসসালামু আলাইকুম। স্বাগত কুকিং লাভার্স ভিডির নতুন আরও একটি রেসিপি দেখার জন্য। ঈদ স্পেশাল পর্বে আজ করে দেখাচ্ছি আচারি কলিজা ভুনা। ঈদে নানা রকম মাংসের পাশাপাশি আমরা অনেকেই কলিজা খেতে পছন্দ করি, তবে কলিজা রান্না করলে অনেক সময় কালচে হয়ে যায়, আবার কলিজাগুলো রান্নার পরে শক্ত হয়ে যায়। কলিজা যাতে রান্নার পরে শক্ত না হয়ে যায় আর এর কালারটাও কালচে না হয়, এই সকল টিপস এবং ট্রিক্স সহ আজকে আচারি কলিজা ভুনা করে দেখিয়েছি। আশা করছি আজকের রেসিপিটি ভালো লাগবে। চলুন চলে যাচ্ছি মূল রেসিপিতে। রেসিপি শুরুতে এখানে আমি 500 গ্রাম কলিজা নিয়েছি। গরু, খাসি যে কোনো কলিজাই একই রকমভাবে পরিষ্কার করতে হবে। কলিজার উপরে এরকম একটা পাতলা আবরণ থাকে, এই আবরণটার কারণেই কলিজা রান্নার পরে শক্ত হয়ে যায়। এ কারণেই এই আবরণটা যদি উঠিয়ে নেওয়া যায় তাহলে কলিজা রান্নার পরে আর শক্ত হয়ে যায় না। এরকম এক পাশ থেকে টান দিলেই দেখবেন যে সহজেই উঠিয়ে নেওয়া যায়। একটু আলতো হাতে উঠিয়ে নিতে হবে। সবগুলোর পাতলা আবরণটা উঠিয়ে নিয়েছি। আর কলিজার মধ্যে এরকম বড় বড় ছিদ্র থাকে, এর মধ্যে অনেক রক্তের দলা থাকে, তাই স্বাভাবিক তাপমাত্রার পানি দিয়ে ভালো করে ধুয়ে নিতে হবে। এবার এর মধ্যে কুসুম গরম পানি দিয়ে দিলাম, আর দিয়ে দিলাম 2 টেবিল চামচ হোয়াইট ভিনেগার বা সাদা সিরকা। কলিজার যে একটা উটকো গন্ধ থাকে, হোয়াইট ভিনেগার দিলে কলিজার উটকো গন্ধটা অনেকখানি দূর হয়ে যায়। আর আমি যে কুসুম গরম পানিটা দিলাম এটা কিন্তু খুব বেশি গরম না। এভাবেই ঢেকে রেখে দিচ্ছি 10 থেকে 15 মিনিটের জন্য। প্রায় 15 মিনিট পরে কলিজাগুলোকে ভালো করে ধুয়ে একটা পাশে রেখে দিচ্ছি। চুলায় একটি প্যানে বেশ খানিকটা পানি ফুটতে দিয়েছি। পানিটা গরম হয়ে আসলে এর মধ্যে দিয়ে দিলাম কলিজাগুলো। আর কিছু সময় জাল করার পরেই দেখবেন যে কলিজা থেকে এরকম অনেক ময়লা বের হয়। 10 মিনিট সিদ্ধ করার পরেও যদি দেখেন যে এরকম রক্ত বের হচ্ছে, তাহলে আরও 2 থেকে 3 মিনিটের জন্য জাল করে নেবেন। আমি প্রায় 12 মিনিটের মতো জাল করে নিয়ে কলিজাগুলোকে উঠিয়ে ভালো করে ধুয়ে নিয়েছি। এরপরে পছন্দ মতো ছোট ছোট টুকরা করে নিচ্ছি। সবগুলো কলিজাকে একই রকমভাবে কেটে নিয়েছি। এরপরে এগুলোকে ধুয়ে একটা পাশে রেখে দিচ্ছি। একটা মশলা তৈরি করে নেওয়ার জন্য এখানে নিলাম 1 চা চামচ মৌরি, 1 চা চামচ পাঁচফোড়ন, 1.5 চা চামচ ধনিয়া আর 1 চা চামচ জিরা। লো হিটে মশলাগুলোকে ভেজে নিব, তবে অনেক বেশি কড়া করে ভাজবো না। চুলা বন্ধ করে দিয়ে নামানোর আগে 1 চা চামচ সরিষা দিয়ে একটু মিশিয়ে নামিয়ে নিলাম। মশলাগুলো পুরোপুরি ঠান্ডা হলে তারপরে গুঁড়া করে নিব। চলে আসলাম চুলায়। একটি প্যানে বেশ কিছুটা সরিষার তেল দিয়ে দিলাম। যেহেতু আচারি ভুনা করব, তাই এখানে সরিষার তেলটা দিলে স্বাদটা ভালো আসবে। এখানে কিছু গোটা গরম মশলা নিয়েছি, সাদা এলাচ, কালো এলাচ, লবঙ্গ, দারচিনি। সাদা এলাচ আর কালো এলাচের মুখের অংশটাকে ফাটিয়ে দিয়েছি। সামান্য একটু পাঁচফোড়ন দিয়ে দিলাম। খুব সুন্দর একটা অ্যারোমা আসা পর্যন্ত ভেজে নিলাম। এই পর্যায়ে দিয়ে দিচ্ছি পেঁয়াজ কুচি। আমি এখানে আধা কাপ পেঁয়াজ কুচি দিলাম। পেঁয়াজ কুচিগুলোকে ভেজে লালচে করব না। হালকা একটু নরম হয়ে আসলে এর মধ্যে দিয়ে দিচ্ছি আদা রসুনের বাটা, 1 চা চামচের চেয়ে একটু বেশি। পেঁয়াজের সঙ্গে আদা রসুনটাকে ভেজে নিচ্ছি যাতে আদা রসুনের কাঁচা গন্ধটা চলে যায়। যখন এরকম লালচে হতে শুরু করবে, এই পর্যায়ে সামান্য একটু পানি দিয়ে দিলাম। এবার এর মধ্যে কিছু গুঁড়া মশলা দিয়ে দিব। দিয়ে দিলাম 1 চা চামচ করে লাল মরিচের গুঁড়া আর হলুদ গুঁড়া। আর যে মশলাটাকে আমি ভেজে রাখলাম সেই মশলাগুলোকে গুঁড়া করে নিয়েছি। সামান্য একটু রেখে বাকিগুলো দিয়ে দিলাম। আর দিয়ে দিলাম লবণ। এবার এই মশলাগুলোকে কষিয়ে নিচ্ছি। খুব সুন্দর একটা রঙের জন্য দিয়ে দিলাম কাশ্মীরি মরিচের গুঁড়া 1.5 চা চামচ। তবে আপনারা চাইলে গোটা শুকনা মরিচকে পানিতে ভিজিয়ে রেখে ব্লেন্ড করে এখানে যদি দেন তাহলেও কালারটা অনেক সুন্দর আসবে। অল্প অল্প করে পানি দিব আর মশলাগুলোকে কষিয়ে নিব। এভাবে প্রায় 8 থেকে 10 মিনিট মশলাগুলোকে কষিয়ে নিয়েছি। মশলাগুলো থেকে যখন তেল ছেড়ে দিয়েছে, তখন এর মধ্যে কেটে ধুয়ে রাখা কলিজাগুলোকে দিয়ে দিলাম। মশলার সঙ্গে ভালো করে মিশিয়ে ঢাকনা দিয়ে দিলাম। চুলার আঁচটা কমিয়ে দিয়েছি। এভাবে মশলার সঙ্গে কলিজাগুলোকে কষিয়ে নিব। একটু সময় পর পর ঢাকনা খুলে উল্টে পাল্টে মিশিয়ে দিব, যাতে মশলাগুলো প্যানের সঙ্গে লেগে পুড়ে না যায়। দেখতে পাচ্ছেন মশলা থেকে তেল ছেড়ে দিয়েছে আর কলিজাগুলো ভালো মতো কষানো হয়ে গেছে। এই পর্যায়ে কলিজা পুরোপুরি সিদ্ধ করার জন্য এখানে 1 কাপ গরম পানি দিয়ে দিলাম। সবকিছুকে মিশিয়ে দিলাম।
কয়েকটা কাঁচামরিচ দিলাম ফ্লেভারের জন্য। ঢাকনা দিয়ে দিলাম, অপেক্ষা করছি পানিটা একেবারে কমে আসা পর্যন্ত। দেখতে পাচ্ছেন পানিটা শুকিয়ে তেল ছেড়ে দিয়েছে। একেবারে শেষে দিয়ে দিলাম 1 চা চামচের 4 ভাগের 1 ভাগ গরম মশলার গুঁড়া আর আধা চা চামচ যে মশলাটা রেখে দিয়েছিলাম সেই মশলাটা। আপনারা চাইলেই এই পর্যায়ে 1 চা চামচ তেল মশলা সহ আচার দিতে পারেন, এতে করে আচারি কলিজা ভুনার স্বাদটা আরও অনেক গুণ বেড়ে যাবে। আমি আরও 3 থেকে 4 মিনিট চুলা বন্ধ করে দমে রেখে দিয়েছিলাম, তারপরে কলিজা ভুনাটাকে সার্ভ করে দিচ্ছি। একটু দেখিয়ে দিচ্ছি, দেখুন কতটা সফট হয়েছে। কলিজার উপরের আবরণটা যদি উঠিয়ে রান্না করেন তাহলে কলিজাগুলো এরকমই সফট হবে। আর এভাবে কলিজাগুলোকে সিদ্ধ করে নিলে দেখতেই পেলেন কলিজার মধ্যে থেকে কতগুলো ময়লা পানি বের হলো। আর এই ময়লা পানিগুলো বের হয়ে গেলেই কলিজা রান্নার পরে আর এরকম কালো হবে না। আশা করছি আজকের পর্বটি ভালো লেগেছে। পর্বটি যদি ভালো লেগে থাকে অবশ্যই আপনাদের ফ্রেন্ডস ও ফ্যামিলির সঙ্গে শেয়ার করবেন। ভালো থাকবেন সবাই। আল্লাহ হাফিজ।